বি গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, ৫ পয়েন্ট নিয়ে ২-এ স্কটল্যান্ড। ইংল্যান্ড তাদের পরের ২ ম্যাচ জিতলেও পয়েন্ট দাঁড়াবে ৫-এ। ওমান ও নামিবিয়ার সাথে বড় ব্যবধানে জিতলেও রান রেটে স্কটিশদের চেয়ে অনেক পিছিয়ে বাটলাররা। এমন হতে পারে স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি নির্দিষ্ট ব্যবধানে হারলেই পরের রাউন্ডে যাবে, বিদায় হবে ইংল্যান্ডের। এবারের ফরম্যাট অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপের ব্যাপার নেই, মানে সুপার এইটে একটি নির্দিষ্ট দল উঠলে কোন গ্রুপে পড়বে তা আগে থেকে নিশ্চিত। এর ফলে কার্যত এ ম্যাচে কোনো প্রাপ্তি বা হারানোর কিছু নেই। তাই স্কটল্যান্ড ম্যাচ নিয়ে খুব বেশি ভাবনা নেই অস্ট্রেলিয়ার। নামিবিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে সুপার এইট নিশ্চিত করে হেইজেলউড ইঙ্গিত করেন তাদের পরবর্তী কৌশল নিয়ে। তারা অন্যতম সেরা দলগুলোর একটি এবং টি-20 ক্রিকেটে তাদের বিপক্ষে আমরা ভুগেছিও। তাই টুর্নামেন্ট থেকে তাদের বিদায় করাটা আমাদের জন্য তো সুবিধাজনক বটেই, বাকি সবার জন্য তা ভালো। আইসিসির আর্টিকেল ২.১১ এর আচরণবিধি অনুযায়ী কোনো দল যদি ইচ্ছাকৃতভাবে কৌশলের আশ্রয় নিয়ে অন্য দলের নেট রান রেটের প্রভাব ফেলে তাহলে অধিনায়ককে দোষারোপ করা হবে। শাস্তির মাত্রা অনুযায়ী ম্যাচের ৫০% ম্যাচ ফি, সুপার এইটের ২ ম্যাচে নিষিদ্ধ হতে পারেন অধিনায়ক মিচেল মার্শ। এটা মজার ব্যাপার হবে। আমার মনে হয় না দল হিসাবে আমরা কখনো এরকম অবস্থানে ছিলাম। এটা অবশ্যই অন্য সবার উপর নির্ভর করবে, আমার উপরে নয়। অবশ্য ধীরে ব্যাটিং করে অন্য দলের নেট রান রেটে প্রভাব ফেলার নজির রয়েছে অজিদের। ১৯৯৯ সালে ওয়ানডে বিশ্বকাপে তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে ধীরে ব্যাটিং করেছিল নিউজিল্যান্ডকে বিদায় করতে, তবে কিউইরা নিজেদের রক্ষা করে ফেলেছিল সেবার। রান রেটে স্কটল্যান্ড বর্তমানে ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। পরের ২ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে বাটলারদের, তবে তাদের ভাগ্য নির্ভর করবে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের ম্যাচের ওপর। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।